প্রথম প্রশ্ন, মহিলারা ইউটিউবে ওয়াজ করা যাবে কিনা? যদিও পর্দায় থাকে তাদের গলার সুর পুরুষরা শুনে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার ভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, মহিলারা যদি পুরুষদের সাথে কোনো কথা বলতে হয়, কোনো কিছু চাইতে হয়, প্রয়োজন হলে পুরুষের সাথে কথা বলতে পারবে। ওয়াইদা সাআলতুমুহুন্না, কি আয়াতটা কি? ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। মহিলাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, পুরুষদের কাছে তোমরা যদি বা মহিলাদের সাথে পুরুষদের যদি কথা বলতে হয়, তাহলে সেই কথাবার্তায় পর্দার আড়াল থেকে হবে। কোত্থেকে হবে? পর্দার আড়াল থেকে মহিলাদের সাথে কথা বলতে হবে। পুরুষরা যদি কোনো কিছু চাইতে হয়, তাদের কাছে বলতে হয়, বা মহিলারা যদি বলতে হয়। আর যদি কথা বলতে হয় মহিলারা, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন সেই কথায় কণ্ঠকে কোমল করা যাবে না। কণ্ঠকে কি করা যাবে না? কোমল করা। স্বাভাবিক কথা বলবে। ওয়াকুলনা কাওলাম মারুফা। কণ্ঠকে কোমল করে, কণ্ঠের মধ্যে কৃত্রিম ভাবে কোমলতা সৃষ্টি করে কথা বলা, এটা পুরুষকে ফিতনায় পতিত হওয়ার জন্য অন্যতম বড় একটা কারণ। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখন কথা হলো, মহিলারা যদি ওয়াজ করে, ওয়াজ করতে হলে কোমল কণ্ঠে বলবে না কর্কশ কণ্ঠে কথা বলবে? ওয়াজ কি কর্কশ ভাষায় হয়? আল্লাহ বলেছেন ওয়াকুলু লাহু কাওলান লাইয়িনা। মুসা এবং হারুন আলাইহিস সালামকে বলেছেন যে আপনারা উভয়ে গিয়ে নরম কোমল কণ্ঠে কথা বলেন। তাহলে কোমল কণ্ঠে কথা বলতে হবে ওয়াজ নসিহতে। মিষ্টি কণ্ঠে যথাসম্ভব কোরআনকে সুন্দর সুরে পড়তে হবে। এখন এগুলো যদি পরনারী করে, এগুলো যদি গায়ের মাহরাম মহিলা করে আর ইউটিউবে ওয়াজ ছেড়ে দেয়, তাহলে ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে পাবলিক? কি বলেন? ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে? আওয়াজ শুনে যদি ফিতনায় পতিত হয়, তাহলে সমাজের জন্য ভালো কিছু হবে না খারাপ কিছু হবে? এই জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ একটি কাজ। মহিলারা মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ